বিদেশে এমবিবিএস করা নিয়ে সবচেয়ে বড় কনফিউশন কি জানেন? যে বিদেশ থেকে এমবিবিএস পাশ করে এলে সেই ডিগ্রি কি ভারতে বৈধ হবে? মানে বিদেশে এমবিবিএস ডিগ্রি দিয়ে ভারতে কি ডাক্তারি করা যাবে? দেখুন, আগে বিদেশ থেকে এমবিবিএস শেষ করে ভারতে ফিরে এলে ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন বা FMGE নামে একটা স্ক্রিনিং টেস্ট দিতে হতো। 300 নম্বরের এই পরীক্ষায় অন্তত 150 নম্বর পেলে পাশ করা যেত। কিন্তু এখন সেই নিয়মটা বদলেছে। সরকারের নতুন নিয়ম অনুযায়ী আপাতত 2027 সাল পর্যন্ত বিদেশ থেকে এমবিবিএস করে এলে এই FMGE পরীক্ষাটা দিতে হবে। মানে 2028 সাল থেকে কিন্তু এই পরীক্ষাটা আর দিতেই হবে না। অর্থাৎ এবছর যদি আপনার ছেলে বা মেয়ে বিদেশে এমবিবিএস করতে যায়, তাহলে 2032 সালে গিয়ে যখন তার এমবিবিএস কমপ্লিট হবে, তখন ফিরে এসে তাদেরকে আর FMGE এই পরীক্ষায় বসতে হবে না। তবে এখন সবাইকে যেমন ডাক্তারি করবার জন্য একটা লাইসেন্স এক্সামে বসতেই হয়, সেই লাইসেন্স এক্সাম যেটাকে নেক্সট বা ন্যাশনাল এক্সিট টেস্ট বলে, সেটা কিন্তু সবাইকেই দিতে হবে। মানে ভারতে ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে চাইলে আপনি ভারতে এমবিবিএস করুন, বিদেশে এমবিবিএস করুন, সরকারি মেডিকেল কলেজে পড়ুন, প্রাইভেট মেডিকেল কলেজে পড়ুন কিংবা এইমসে পড়ুন, সব ক্ষেত্রেই নেক্সট পরীক্ষাটা কিন্তু দিতেই হবে। অর্থাৎ এই পরীক্ষাটা সবার জন্যই বাধ্যতামূলক। তাই বিদেশ থেকে এমবিবিএস পাশ করে এলে আপনাকেও সবার মতোই লাইসেন্স এক্সাম মানে শুধুমাত্র নেক্সট পরীক্ষাটা দিতে হবে। অন্য কোনো এক্সট্রা পরীক্ষা দেওয়ার ব্যাপারই কিন্তু নেই। আশা করি আপনার এই ভুল ধারণাটা কাটানো গেল। তাই যদি বিদেশে এমবিবিএস করতে চাইছেন, তাহলে নিশ্চিন্তে করুন। আর বিদেশে এমবিবিএস করার বিষয়ে যদি কোনো রকমের সহায়তা লাগে, তাহলে নিশ্চিন্তে আমাদেরকে এই নাম্বারে ফোন করতে পারেন। আপনি জানেন আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে এই ফিল্ডে সফলভাবে কাজ করে আসছে। এমবিবিএস করার বিষয়ে যে কোনো প্রয়োজনে নিশ্চিন্তে আমাদেরকে ফোন করুন। কল নাও।